এই লাস্ট সিগন্যালটি লোয়ার করে অথরিটি টু প্রসিড দেওয়া হয়। বাদ বাকি যে কাগজপত্র সেগুলো তো ড্রাইভারের কাছে থাকবেই। লাস্ট সিগন্যালটি লোয়ার করে অথরিটি টু প্রসিড দেওয়া হবে ড্রাইভার পরের স্টেশনে পাঠানোর জন্য, আগে স্টেশনে যাওয়ার জন্য। এবারে সিগন্যাল লোয়ার হলে ড্রাইভার স্টার্ট করবে। ড্রাইভার গাড়িটা যখন স্টার্ট করবে, স্টার্ট করার পরে তোমার স্টেশনে দেখো চৌকিদার আর একজনকে তুমি দাঁড় করিয়ে রেখে দিচ্ছো, দরজাতে একটা সিগন্যাল লাগিয়ে দিচ্ছো, হোম সিগন্যাল। তোমার ঘরে ঢুকতে দেবে না, তুমি যত সময় পারমিশন না দেবে কোনো গাড়ি তোমার ঘরে ঢুকতে পারবে না। এই জন্য এটা হোম সিগন্যাল বলে, ঠিক আছে। এবারে তোমার যখন লাইন ক্লিয়ার আছে, গাড়িটা আগের স্টেশনে ছাড়লো আর তোমার স্টেশনে আসবে, ঢুকবে, তখন তুমি লোয়ার করবে হোম সিগন্যালটিকে। লোয়ার করলে গাড়িটা ধীরে ধীরে তোমার স্টেশনে ঢুকবে। এই সিগন্যাল লোয়ার করার সময় পয়েন্টসম্যানের প্রথম কাজ আছে, বলেছি কি করতে হয়। সিগন্যাল লোয়ার করার আগে স্টেশন মাস্টার বলবে লাইন পেট্রোলিং, লাইন চেক করো। এখানে তো আমি দুটো লাইন দেখালাম, ওখানে 10টা 12টা করে লাইন থাকে, আর লাইনে ট্র্যাক সার্কিট থাকে না। এটাতে গাড়ি আছে, ওটাতে গাড়ি আছে, সেটাতে গাড়ি আছে, দুই একটা খালিও আছে, তো তখন গিয়ে দেখে আসতে হয়। এটা হচ্ছে লাইন পেট্রোলিং। স্যার ওটা যদি ড্রোনের ব্যবস্থা করা যায় ওখানে, ড্রোন ক্যামেরা ছোট করে, আগে হবে ড্রোন ক্যামেরার ব্যবস্থা, এখন আপাতত নেই। আপাতত গিয়ে এখন অনেক স্টেশনেই আছে তো, মানে সিগন্যালের ব্যবস্থা আছে, মানে স্মার্ট যে স্টেশনগুলো। তো তখন আর অকারণে তোমাকে কেন পাঠাবে? যখন বুঝতে পারছে যে লাইনে গাড়ি নেই তখন তোমাকে পাঠাবে না। তো যদি এটা খারাপ হয়ে যায় সিস্টেমটা, গাড়ি না থাকা সত্ত্বেও রেড দেখা, তখন যেতে হবে। ট্র্যাক সার্কিট লাগা নেই, লাইনগুলোতে বানানো নেই ট্র্যাক সার্কিট, তাহলে কি হবে? ট্র্যাক সার্কিট বানানো না থাকলে গাড়ি থাকুক আর না থাকুক কোনো ইন্ডিকেশন তুমি পাবে না। তো তখন তোমাকে পাঠাবে স্টেশন মাস্টার, যাও ভাই দেখে আসো, তোমাকে ওটা দেখে আসতে হবে। দেখে আসে যখন বলবে ক্লিয়ার আছে, খাতায় সাইন করবে, তখনই সিগন্যাল লোয়ার হবে। সিগন্যাল লোয়ার হলে গাড়িটা যখন তোমার স্টেশনে ঢুকবে, তখন পয়েন্টসম্যানের সেকেন্ড এবং সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সিগন্যাল এক্সচেঞ্জ করা। কেন সিগন্যাল এক্সচেঞ্জ করবো? সিগন্যাল এক্সচেঞ্জ করার দুটি কারণ। প্রথম কারণ হচ্ছে গাড়িতে কিছু খারাপ আছে কিনা দেখা, কোনো রকম বিপজ্জনক পরিস্থিতি গাড়িটাতে আছে কিনা সেটা দেখা। দ্বিতীয় হচ্ছে গাড়ি ড্রাইভারের অ্যালার্টনেস চেক করা। মেন অবজেক্টিভ হচ্ছে সিগন্যাল এক্সচেঞ্জের গাড়িতে কিছু বিপজ্জনক পরিস্থিতি আছে কিনা সেটা দেখা, ঠিক আছে। আমরা অ্যালার্টনেস তো প্রথমেই চেক করি, কিন্তু ওটা সেকেন্ড আইটেমে রাখা হয়েছে। কেন? ইম্পর্টেন্ট যেটা, ওটাকে ফার্স্ট আইটেমে রাখা হয়েছে কি গাড়িতে কিছু খারাপ পরিস্থিতি আছে কিনা এটা দেখা। তো সিগন্যাল এক্সচেঞ্জ করলে গাড়ি এসে গেল স্টেশনে, ঠিক আছে। নেক্সট কি হবে? এই গাড়িটা তো তোমার স্টেশনে পড়ে থাকবে না, গাড়িটা আগের স্টেশনে চলে যাবে। তো তোমার স্টেশনের স্টেশন মাস্টার আগের স্টেশনকে বলবে যে ভাই আমার গাড়িটা আসছে, লাইন ক্লিয়ার দিয়ে দাও। তো আগের স্টেশনে সব কিছু দেখে শুনে ক্লিয়ার থাকে লাইন, তো লাইন ক্লিয়ার দেবে। নিয়ম হচ্ছে কন্ট্রোলারের সঙ্গে কথা বলা, কন্ট্রোলার পারমিশন দেবে, হ্যাঁ লাইন ক্লিয়ার দিয়ে দাও। কন্ট্রোলার মানে 20-25টা একটা সেকশন নিয়ে একজন লোক তাকে কন্ট্রোল করে। ও জানে সব স্টেশনে কোথায় কি গাড়ি আছে না আছে, কোথায় লাইন ফাঁকা থাকবে, কোথায় গাড়ি নিয়ে যাওয়া যাবে। মালগাড়ির ক্ষেত্রে কোচিং ট্রেন নর্মালি চলতে থাকে, কিন্তু স্টেশন মানে মাস্টারকে যখনই কোনো গাড়ি লাইন ক্লিয়ার চাওয়া হবে আগের স্টেশন থেকে, তখনই স্টেশন মাস্টার কন্ট্রোলকে বলবে যে ভাই অমুক গাড়ি চাইছি, কি করবো? কন্ট্রোলার বলবে হ্যাঁ দিয়ে দাও, গাড়ি শুধু চলে যাবে। কিংবা হ্যাঁ দিয়ে দাও, তোমার 5 নম্বর লাইন খালি আছে, ওখানে এই গাড়িটাকে এখন আপাতত রাখো, আমি পরে বলবো কি হবে। বা এই গাড়িটা তোমার ওখানে আসবে, গাড়িটার ইঞ্জিন কেটে যাবে, গাড়িটা স্টেবল হয়ে যাবে, এই ইঞ্জিনটাকে ঘুরিয়ে লাইট ইঞ্জিন ফলানো জায়গাতে পাঠিয়ে দেবে। প্রোগ্রাম দিয়ে দিল, কন্ট্রোলার বলবে এগুলো, ঠিক আছে। সেই অনুযায়ী স্টেশন মাস্টার কাজ করবে। তো তোমার প্রথম কাজ হয়ে গেল লাইন দেখা, দ্বিতীয় কাজ হয়ে গেল সিগন্যাল এক্সচেঞ্জ করা। এবারে গাড়িটা যখন যাবে সেই সময় সিগন্যাল এক্সচেঞ্জ করতে হয়, যখন আসে তখনও করতে হয়, যখন গাড়িটা চলে যাবে তখনও সিগন্যাল এক্সচেঞ্জ করতে হয়। তো লাইন ক্লিয়ার আগের স্টেশন থেকে নেওয়ার পরে তোমার স্টেশন বি স্টেশনে স্টেশন মাস্টার অথরিটি টু প্রসিড দেবে ড্রাইভারকে, গাড়ি স্টার্ট করে চলে যাবে, তুমি সিগন্যাল এক্সচেঞ্জ করবে। এনবিআই গাড়িতে সব ঠিকঠাক আছে কিনা এগুলো দেখবে। নেক্সট হচ্ছে এই যে সিগন্যাল লোয়ারটা হয়,
এই সিগন্যাল লোয়ারটা করার সময় যদি সিগন্যাল লোয়ার না হয়, সিগন্যাল খারাপ হয়ে যায়, তাহলে কি হবে? গাড়িকে পাইলটিং বা পাইলট আউট করতে হবে। কোন সিগন্যাল? যে সিগন্যালটা দিয়ে আসছে তোমার হোম সিগন্যাল, একে আমরা বলি রিসেপশন সিগন্যাল। রিসেপশন সিগন্যাল মানে গাড়িকে অ্যাডমিট করা হয় যে সিগন্যাল লোয়ার করে। কোন কোন সিগন্যাল আছে এর মধ্যে? রিসেপশন সিগন্যাল, আউটার হোম, রুটিন হোম আর গেট সিগন্যাল। ঠিক আছে, তুমি ইয়ে জেরক্স করে নিয়েছো, পেপারস গুলো দিয়েছিল, ওটা করবে, একবার করবে, দেখবে সব বুঝতে পারবে ক্লিয়ার। ওতে খুব ইজি করে লেখা আছে, ঠিক আছে, অত সহজ আর সস্তা ভাষায়। রিসেপশন সিগন্যাল খারাপ হয়ে গেল তো তখন তোমাকে কি করতে হবে? গাড়িকে পাইলট ইন করতে হবে। রিসেপশন সিগন্যাল খারাপ থাকলে গাড়ি পাইলট ইন হয়, পাইলট ইন। রিসেপশন সিগন্যাল খারাপ থাকলে গাড়ি পাইলট ইন হয়। পাইলট ইন করার কিছু প্রসিডিওর আছে, বলা হবে কিছু অথরিটি আছে, সেগুলো একটা ক্লাসে কেবল পাইলট ইন পাইলট আউট সম্বন্ধে কত রকম হয় ওটা একটা ক্লাস করা হবে, ঠিক আছে, পাইলট ইন আর পাইলট আউট। এরপরে গাড়িটা যখন যাবে সেই সময় সিগন্যাল যদি খারাপ হয় তাহলে কি করবে? গাড়িটা যখন যায় কোন সিগন্যালকে লোয়ার করতে হয়? স্টার্টার, অ্যাডভান্স স্টার্টার। এগুলোকে কি সিগন্যাল বলা হয়? ডিসপ্যাচ সিগন্যাল বা ডিপারচার সিগন্যাল। ডিপারচার সিগন্যালের ভিতরে কোন কোন সিগন্যাল আছে? স্টার্টার, অ্যাডভান্স স্টার্টার আর রুটিন স্টার্টার। স্টার্টার, রুটিন স্টার্টার আর অ্যাডভান্স স্টার্টার। তো এই সিগন্যালের কোনো একটি খারাপ হলে পাইলট আউট করতে হবে। এখানে করতে হবে পাইলট আউট। ওই দিক থেকে গাড়িটা আসছিল ইন, মানে তোমার স্টেশনে যখন গাড়ি আসবে পাইলট ইন, তোমার স্টেশন থেকে যখন গাড়ি বার হয়ে যাবে পাইলট আউট হবে, ঠিক আছে। তো পাইলট ইন পাইলট আউট করা ট্রেন পাসিং স্টাফের ডিউটি, এবং এটা ইম্পর্টেন্ট ডিউটি। কেন ইম্পর্টেন্ট? এই কাজ তুমি যখন করবে তখন সম্পূর্ণভাবে নিজেকে দেখে করতে হবে, কোনো রকম টেকনোলজি সাহায্য তুমি পাবে না। ইন্টারলকিং মতলব, টেকনোলজি মানে ইন্টারলকিং। আমাদের এখানে সিগন্যাল আর পয়েন্ট, সিগন্যাল রুট ইন্টারলকিং থাকে, একটা সামঞ্জস্য করা থাকে যে তুমি 3 নম্বর লাইন সেট করলে আর 4 নম্বরের জন্য ভুলে সিগন্যালটা লোয়ার করতে যাচ্ছ, তুমি লোয়ার করতে পারবে না। 3 নম্বর লাইন সেট করেছো আর সিগন্যাল দিচ্ছ 4 নম্বরের জন্য, সিগন্যালটি হবে না। কে বাধা দেবে? ইন্টারলকিং বাধা দেবে যে না ভাই তুমি রুট গলত সেট করেছো, তোমার এই সিগন্যাল হবে না। তুমি 4 নম্বর সেট করে দেখো, সিগন্যাল হয়ে যাবে। তো যখন পাইলটিং করতে যাচ্ছ তুমি পাইলট মেমোর উপরে লিখে নিয়ে গেছো গাড়িটি আসবে 4 নম্বর লাইনে, আর ভুলে সেট করে দিয়েছো 3 নম্বর লাইনে। তো এই পাইলট মেমোটা নিয়ে ড্রাইভারের কাছে যখন যাবে, ড্রাইভারকে দেবে, তো ড্রাইভার কি জানতে পারবে তুমি কোন লাইনটা সেট করেছো? না, ড্রাইভার তো জানতে পারছে না। ড্রাইভারের হাতে কি আছে? ও দেখছে 4 নম্বর লেখা আছে, তার মানে আমার গাড়িটা 4 নম্বরে পাইলটিং হবে। ও গাড়িটা নিয়ে আসবে ধীরে ধীরে, যখনই দেখবে 3 নম্বর লাগা আছে গাড়ি স্টার্ট করে দেবে। কারণ কি 10 কিলোমিটার 15 কিলোমিটার স্পিডে গাড়ি আসে, তো দাঁড় করে দেবে, দিয়ে রিপোর্ট করে দেবে যে তুমি ভুল করেছো, বড় পানিশমেন্ট হয়ে যাবে। তো এখানে টেকনোলজি বা ইন্টারলকিং এর কোনো রকম সাহায্য তুমি পাবে না। ম্যানুয়ালি তোমাকে নিজে দেখে, চোখে দেখে, লাইনের উপরে হেঁটে হেঁটে চোখে দেখে পয়েন্ট রুট সেট করতে হবে, ঠিক আছে। তারপরে যখন এই প্যানেল থেকে বা লিভার থেকে সেট হচ্ছে না, তো পয়েন্টগুলো লকও হয় না। ম্যানুয়ালি সেট যখন করছো তো পয়েন্ট নন ইন্টারলক পয়েন্ট, সিগন্যাল হচ্ছে না মানে নন ইন্টারলক পয়েন্ট। নন ইন্টারলক পয়েন্ট থেকে গাড়ি আনবে তো ওকে ক্লাম প্যাডলক করে সিকিউর করতে হবে পয়েন্টগুলিকে, ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্টকে তোমাকে প্রথমে রুট সেট করতে হবে প্রপারলি। হোম সিগন্যাল থেকে যে লাইনে গাড়ি নেবে সেই লাইনের রুট সেট করতে হবে দেখে দেখে। এরপরে ক্লাম প্যাডলক লাগাতে হবে। তারপরে পেপার অথরিটি নিয়ে যাবে, ড্রাইভারকে দেবে, ড্রাইভার গাড়ি নিয়ে আসবে। এটা আমি শর্টে বলে দিলাম, এর প্রসিডিওর আছে কিভাবে করতে হয়, পরে ক্লাসে আলোচনা হবে, ঠিক আছে।
তো এটা হয়ে গেল পাইলট ইন। এরপরে সিমিলার একদম সেম পাইলট আউট। ওখানেও নিজেকে দেখে দেখে গাড়ি স্টেশন থেকে যখন পাঠাবে আগের স্টেশনে সিগন্যাল হয়নি তখন পাইলট আউট করতে হবে। বোঝা যাচ্ছে? পাইলট ইন পাইলট আউট কখন হয়? গাড়িকে যখন রিসেপশন সিগন্যাল, গাড়ি যে সিগন্যাল লোয়ার করে আমরা স্টেশনে নিয়ে আসি সেই সিগন্যালটি খারাপ হয়ে গেলে পাইলট ইন হয়। আর ডিপার্চার সিগন্যাল, যে সিগন্যাল লোয়ার করে গাড়ি আমরা স্টেশন থেকে আগের স্টেশনের দিকে পাঠাই, সেটা খারাপ হলে পাইলট আউট হবে। এর অথরিটি গুলো আমি বলছি না এখন, ওই পাইলট ইন পাইলট আউট করানোর সময় বলে দেবো। ঠিক আছে, এটা হলো তোমার নেক্সট একটা কাজ, ইম্পর্টেন্ট কাজ। কটা কাজ হলো এখানে তোমার? 3টে। 3টা। গাড়ি একটা চলে গেল, তুমি কেবল করলে সিগন্যাল। দেখো, কখনো তোমাকে করতে হলো লাইন দেখতে হলো, কখনো দেখতে হলো না, তাহলে এটা সবসময় কাজ নয়। তারপরে পাইলট ইন, কখনো কোনো সিগন্যাল হলো না তখন, সব গাড়িতে তো হয় না, এটাও সবসময় কাজ নয়। কিন্তু একটা কাজ দেখো তোমাকে সব প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে করতে হবে। কোনটা? সিগন্যাল এক্সচেঞ্জটি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে প্রত্যেকটা স্টেশনে তোমাকে করতে হবে। আর এটাই একজন ট্রেন ক্রসিং স্টাফের সব থেকে ইম্পর্টেন্ট ডিউটি। কেন ইম্পর্টেন্ট তখন আলোচনা করেছিলাম, কেন যে সিগন্যাল এক্সচেঞ্জ সব থেকে ইম্পর্টেন্ট ডিউটি। ঠিক আছে, নেক্সট হলো, এই তো নর্মাল একটা গাড়ি এলো তোমার স্টেশনে, বাদ বাকি কাজগুলো কার আছে? স্টেশন মাস্টার। লাইন ক্লিয়ার চাইবে, স্টেশন মাস্টার লাইন ক্লিয়ার দেবে। গাড়ি ওখান থেকে যখন ছাড়বে তো ও ডাং 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 করে 3টি ঘন্টি বাজাবে। এও এখান থেকে হ্যাঁ শুনলাম তোমার ঘন্টি, ও 3টি ঘন্টি বাজাবে। গাড়িটা যখন ছেড়ে দিল তখন কি করবে? সিগন্যাল লোয়ার করতে হবে। কোনো লাইন ক্লিয়ার আছে যদি তোমাকে বলবে দেখে আসলে সিগন্যাল লোয়ার করবে। কার ডিউটি? স্টেশন মাস্টারের ডিউটি সিগন্যাল লোয়ার করা। তোমাকে কেবল লাইনটা ক্লিয়ার আছে কিনা এটা দেখতে বলবে। ঠিক আছে, এরপরে সিগন্যাল লোয়ার হলো। সিগন্যাল লোয়ার করার পরে স্টেশন মাস্টার বলবে যাও যাও ভাই অমুক লাইনে গাড়ি ঢুকছে। তোমার কি ডিউটি? সিগন্যালটি নিয়ে দাঁড়িয়ে যাবে, সিগন্যাল এক্সচেঞ্জ করতে হবে। নেক্সট, ট্রেনটাকে আবার আগের স্টেশনে পাঠানোর জন্য যা করার স্টেশন মাস্টারই করবে। ঠিক আছে, তো একটা গাড়ি পার হয়ে যাওয়ার ভিতরে তোমার 3টি ডিউটি আছে। তাও 3টি ডিউটি সবসময় করতে হবে। একটি লাইন দেখা কখনো দেখতে হয়। দ্বিতীয়টি অলরাইট সিগন্যাল এক্সচেঞ্জ সবসময় করতে হয়। তৃতীয়টি পাইলট ইন পাইলট আউট যদি হয়, সিগন্যাল খারাপ হয়ে যায়, তো এটা তোমাকে কখনো কখনো করতে হয়। ঠিক আছে, নেক্সট হলো, একটা স্টেশনে যতগুলো গাড়ি আসে সব গাড়ি কি চলে যায় আগে? কিছু গাড়ি থেকে যায়। যেমন কন্ট্রোলার বলেছিল এই গাড়িটার ইঞ্জিন কাটো, কেটে অমুক লাইন থেকে ঘুরিয়ে ওকে পাঠিয়ে দাও, অমুক জায়গায় চলে যাবে। যখন কোনো ট্রেন থেকে ইঞ্জিন কাটা হয়ে যায়, তো ইঞ্জিন কাটা হয় সেই ইঞ্জিনটাকে লাইট ইঞ্জিন, ইঞ্জিন যে গাড়ি এলো ইঞ্জিন কেটে দিল। ইঞ্জিন কাটলে আর ইঞ্জিনটাকে উঠালে অন্য লাইনে নিয়ে গেলে এটা কি? এটাকে কি বলে? স্টেবল। এই যে মুভমেন্টটা হলো এটাকে কি বলে? শান্টিং। শান্টিং বলে। শান্টিং এর অনেক রকম কিছু নিয়ম আছে। আমাদের এই মাস্টার মাস্টার পড়িয়েছে মনে হয় শান্টিং এর, বুঝতে পারছো? ওই নিয়ম আছে, এক লাইন থেকে তোমাকে ওই ইঞ্জিনটাকে কেটে এক লাইন উঠাতে হবে, উঠে নিয়ে আসতে হবে। সেদিন আমি বলেছিলাম যদি সিগন্যাল থাকে তাহলে তোমাকে দেখতে হবে সিগন্যালটা তোমার জন্য লোয়ার আছে কিনা। এবার তুমি চলে যাও, রুটটা দেখার দরকার নেই, উপরে যেখানে দাঁড়াবে সেখান থেকে ব্যাক আসার সিগন্যাল থাকবে। সিগন্যালটা লোয়ার হয়েছে কিনা এবং এই সিগন্যালটা তোমার জন্য লোয়ার করলো কিনা এটা নিশ্চিত হওয়ার পরে ব্যাক আসবে। আর যদি সিগন্যাল দেওয়া থাকে তাহলে রুট সেট করা থেকে শুরু করে সব ম্যানুয়ালি নিজেকে দেখে করতে হবে। সব ক্লাম্প প্যাডলক হওয়ার পরে ড্রাইভারকে গ্রিন সিগন্যাল দেখাবে, তারপরেই মুভমেন্ট হবে। উপর থেকে আবার যখন ব্যাক আসবে তখন লাইনগুলোকে কি করতে হবে? সেট করাতে হবে দেখে, প্রপার লাইন যে লাইনে আসবে রুট সেট করার পরে প্রত্যেকটা পয়েন্টে ক্লাম্প করবে, তারপরে ইঞ্জিনটাকে গ্রিন সিগন্যাল দিয়ে ব্যাক করাবে। এই হলো শান্টিং। এর জন্য অনেক টাইপের শান্টিং আছে আর অনেকগুলো নিয়ম শান্টিং এর জন্য বানানো আছে। ঠিক আছে, মেইনলি শান্টিং হচ্ছে গাড়ি বা ট্রেন বা ইঞ্জিন এক লাইন থেকে অন্য লাইনে নিয়ে যাওয়া।
মানে তোমার স্টেশনে একটা গাড়ি এসছে, তুমি সেটাকে কি করলে, ইঞ্জিন কেটে দিলে আর গাড়ি ইঞ্জিনটা অন্য লাইনে নিয়ে গেলে। এবারে যে গাড়িটা রইলো, সেই গাড়িটাকে কি করতে হবে? গাড়িটাকে তুমি কিছু যদি না করো তাহলে কি হবে? ইঞ্জিন কাটার পরে গাড়িটা ধীরে ধীরে কিছুটা টাইম পরে রিলিজ হয়ে যায়। ওর যে ব্রেক শুগুলো চাকার সঙ্গে লাগা থাকে ওটা ধীরে ধীরে আগলা হয়ে যায়। 2-3 ঘন্টা টাইম ও চাকার সঙ্গে আটকে থাকে, তারপরে ধীরে ধীরে আগলা হয়ে যায়। আগলা হয়ে গেলে কি হবে? গাড়িটা যে আছে, যদি হাওয়া যেতে থাকে বা কোনো দিকে ঢালান থাকে, মানে গ্রেডিয়েন্ট থাকে, স্লোপ থাকে, তো ওই দিকে রোল ডাউন হয়ে চলে যাবে। রোল ডাউন থেকে বাঁচানোর জন্য গাড়িটাকে কি করতে হবে? এই যে ইঞ্জিন কাটার পরে যে গাড়িটা, এটার নাম হয়ে যায় স্টেবল লোড। গাড়িটা এমটি গাড়ি হোক, মানে গাড়িতে মাল ভরা থাকুক আর না থাকুক, ওটা স্টেবল লোড। এমটি গাড়িকেও বলা হয় স্টেবল লোড, ঠিক আছে? তো যখন ইঞ্জিন কাটলে ওটা হয়ে গেল স্টেবল লোড। স্টেবল লোডকে সিকিউর করে যদি না রাখো তাহলে ও রোল ডাউন হয়ে যাবে। কোনো যেদিকে ঢালান পাবে সেই দিকে রোল ডাউন হয়ে চলে যাবে, ঠিক আছে? কিভাবে সিকিউর করবে স্টেবল লোডকে? সামনে পেছনে স্কিড লাগাতে হবে, চেন দিয়ে আর হ্যান্ড ব্রেক আর যখনই কোনো কাজ করবে, কাজ করার জন্য একটা সিকোয়েন্স আছে। কোন কাজের পরে কোন কাজটা করতে হবে একটা সিকোয়েন্স আছে। স্টেবল লোড সিকিউর করার সময় ফার্স্ট নাম্বার 1, 1 নম্বরে হলো স্কিড লাগাতে হবে। চাকার নিচে কাটার পরে ইঞ্জিন কেটে দিলে ইঞ্জিন আলাদা হয়ে গেল, রেখে দাও ইঞ্জিন, এবারে স্কিড লাগাতে হবে। কটা স্কিড লাগবে? সামনে দুটো পিছনে দুটো। যেখান থেকে ইঞ্জিন কাটলে ওইখানে দুটো, ঘুরিয়ে লাগাতে হবে। আর একদম লাস্ট গাড়ি যেটা আছে, লাস্ট গাড়ির দিকে ঘুরিয়ে দুটো স্কিড লাগাতে হবে। তো একটা গাড়ি, একটা রেক, এই যে পুরাটা আছে স্টেবল লোডের, এটাকে একটা রেক বলা হয়, ঠিক আছে? স্টেবল লোড বা স্টেবল লোড রেক। এই রেকের দুই প্রান্তে, দুদিকে 60 খানা মতো গাড়ি থাকে, তার এদিকে দুটো আর ওদিকে দুটো, 4টা স্কিড লাগাতে হবে। আয়রন স্কিড 4টা লাগাতে হবে। সেকেন্ড কি করবে? সেকেন্ড সিকোয়েন্সে কাজ করবে এবং সিকোয়েন্সে বলতে হবে। সেকেন্ড হচ্ছে হ্যান্ড ব্রেক। প্রথম কি? নাম্বার 1 এ স্কিড 2 + 2 হ্যান্ড ব্রেক। সেকেন্ড নাম্বারে আসবে 6 + 6 হ্যান্ড ব্রেক। এরপরে আছে থার্ড নাম্বার সেফটি চেন 1 + 1, ঠিক আছে? এই হচ্ছে স্টেবল লোড সিকিউর করার নিয়ম। এবারে কিভাবে করবে, কখন করবে, পাওয়ার কাটার আগে করবে, পিছে করবে, কি সেগুলো সব কিছু অনেক নিয়ম আছে, ওগুলো জানতে হবে, ঠিক আছে? স্টেবল লোড, তোমার স্টেশনে কোনো গাড়ির ইঞ্জিন কেটে গেল, তো ওই লোডটাকে বলবো স্টেবল লোড। ওটাকে সিকিউর করে রাখতে হবে। এই কাজটা হচ্ছে তোমার সেকেন্ড ইম্পর্টেন্ট। সেকেন্ড, আগে সকালবেলায় সব থেকে ইম্পর্টেন্ট কোনটাকে বলেছিলাম? আর সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে এই স্টেবল। কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যত কাজই করো সবগুলো ইম্পর্টেন্ট কাজ। প্রত্যেকটা ক্ষেত্রে ভুল করলে কিছু না কিছু চার্জশিট তো হবেই। তো এর ভিতরে এই কাজগুলো রিপারকেশন, এটাতে ভুল করলে রিপারকেশন, বহুত হাই রিপারকেশন হয়। কেন? একটা স্টেবল লোড আছে তোমার স্টেশনে, তুমি সিকিউর করলে না, তো রোল ডাউন করবে। রোল ডাউন করে যদি ইয়ার্ডের ভিতরে কোথাও যায়, ইয়ার্ডে কোনো লাইনে পড়ে যায়, তো ঠিক আছে সেক্ষেত্রে। আর কখনো যদি কোনোভাবে মেন লাইনের দিকে চলে যায়, মেন লাইনে যে লাইন থেকে গাড়ি আসে, আর ওই লাইন থেকে একটা গাড়ি আসছে আর এও রোল ডাউন করে যাচ্ছে, তাহলে কি হবে? ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হবে। এর থেকে বড় অ্যাক্সিডেন্ট কিছু হয় না। এটা হেড অন কলিশন, সেটা হচ্ছে সব থেকে বড়। দুটা গাড়ির সামনাসামনি সংঘর্ষ, হেড অন কলিশন, এটা সব থেকে বড় অ্যাক্সিডেন্ট। তো এইরকম কাহিনী হবে। তো এক্ষেত্রেও তোমার ওই সিআরএস আসবে। এক্ষেত্রেও যদি তুমি দোষী সাব্যস্ত হও, তাহলে কি হবে? তোমার রিমুভ ফ্রম সার্ভিস। সবাই জেনে গেছে এত সময় সিআরএস এর কাছে বেশি হলে কি হয়, ঠিক আছে? তো এটা আরেকটা ইম্পর্টেন্ট কাজ, স্টেবল লোড সিকিউর করা।
আর ওই হ্যান্ড ব্রেকে যে অফ অন লেখা থাকে অনেক দিকে ঘোরালে কি ব্রেকটা চেপে যাবে না ওকে অনের দিকে যখন ঘোরাবে অন ব্রেকটা লেগে যাবে, অফের দিকে যখন ঘোরাবে তখন ব্রেক রিলিজ হয়ে যাবে, খুলে যাবে। ইয়ার্ডে করেছিলে? চলো এবারে তো মোটামুটি ঠিক হয়ে গেছে। পাথরের উপরে হাঁটলে মুশকিল, পাথরের উপরে লাগলে আবার ভেঙে ভেঙে যায় কিনা ওই জন্য পাথরের উপরে যাচ্ছি না। ইয়ার্ডে গেলে তো খেয়াল থাকে না, না বা উঁচু নিচু জায়গাতে পা পড়লে মুশকিল থাকে। ঠিক আছে, আসলে এইভাবে গাড়ি চলে। অন্য যে দুটো সিস্টেম আছে সেখানে আলাদা সিস্টেম আছে। ঠিক আছে, অটোমেটিক সিগন্যালিং সিস্টেম। অটোমেটিকে কি হলো দেখো, অটোমেটিক কখন করা হয়? যখন খুব বেশি গাড়ি বেড়ে যায়, অনেক গাড়ি। এবারে এখানে কি হলো, একটা গাড়ি চালিয়ে দেওয়ার পরে দেখবে পিছনে আরেকটা গাড়ি এসে দাঁড়িয়ে গেল। তো বলে চলো চলো আমাদের চলো, মানে আগে একটা গাড়ি গেছে, ও আগে স্টেশনে যাবে তবে তো ও আগে স্টেশনে গেল, তারপরে তুমি আরেকটা গাড়ি চালালে। এইবার মনে করো যাকে চালালে এই ধীরে 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 যাচ্ছে, পেছনে এসে দু গাড়ি আরো দাঁড়িয়ে গেল। তো এরকম করে করে তোমার ডেইলি গাড়ি ডিটেন হচ্ছে, মার খাচ্ছে। তো তোমার অ্যাকচুয়ালি উদ্দেশ্য যেটা সেটা ফুলফিল হচ্ছে গাড়ি চালানো। তখন কি করা হয়, যে সিস্টেমকে চেঞ্জ করা হয়। এখন এই ক্ষেত্রে একটা গাড়ি চালিয়ে দিলাম, 8 কিলোমিটারের সেকশন আছে, আমি আইডিয়া করে নিলাম যে ভাই 5 মিনিট হয়ে গেছে, তো গাড়িটা এখন 4-5 কিলোমিটার চলে গেছে, তো আরেকটা পিছনে চালিয়ে দিই। চালাতে পারতাম সেরকম সিস্টেমে, কিন্তু কোশ্চেন হলো ওই যে গাড়িটা আগে গেছে ও যদি সেকশনে কোথাও দাঁড়িয়ে যায় বা হোম সিগন্যালে এসে দাঁড়িয়ে যায়, আগের স্টেশন সিগন্যাল ব্যবহার না করে, তাহলে পেছনের গাড়িটা গিয়ে ওকে ধাক্কা মারবে। ঠিক সেই জন্য যাতে এই ধাক্কাধাক্কি না হয়, পুরো সেকশনটাকে ছোট 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 ব্লক সিগন্যালিং সেকশনে ভাগ করে দেওয়া হয়। আর প্রত্যেক ব্লক সিগন্যালিং সেকশন মোটামুটি 1 কিলোমিটার একটি করে অটোমেটিক সিগন্যাল লাগিয়ে দেওয়া হয়, যে সিগন্যালগুলো ট্র্যাক সার্কিট কিংবা অ্যাকশন কাউন্টার দ্বারা কন্ট্রোল হয়। ওই সিগন্যালটা পার করে অটোমেটিক্যালি, যখনই ওই সিগন্যালটা কোনো গাড়ি পার করবে সিগন্যালটা রেড হয়ে যাবে। ঠিক আছে, এই গাড়িটা আগে চলে গেল, আগে গিয়ে আরেকটা সিগন্যাল আছে আগে, সেটা যখন পার হলো, পুরো পার হয়ে গেল, আর ওর সিগন্যালটার পিছনে 120 মিটার জায়গা পেরিয়ে গেল, তখন এটা 1 ইয়েলো হয়ে যাবে। ঠিক আছে, এর আগে যে সিগন্যালটি হচ্ছে ডবল ইয়েলো, তার আগে যেটা আছে গ্রিন, এইভাবে পরপর হতে হতে যায়। তাহলে এই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আমরা একটা সেকশনে তখন একের বেশি গাড়ি চালাতে পারি। প্রথমের সিস্টেম যেটা বললাম, অ্যাবসলিউট ব্লক সিস্টেমে একটা ব্লক সেকশনে কটা গাড়ি ছিল? একটা। এইবারে যখনই আমি ওটা অটোমেটিক করে দেবো, তখন একের বেশি গাড়ি আমি চালাতে পারি। ঠিক আছে, কিভাবে অটোমেটিক হবে দেখে নাও। যেমন সিগন্যালিং সিস্টেম হয় অটোমেটিকে, একটু বড় করে দিলাম। ঠিক আছে, এবার দেখো আগে আমার এরকম সিগন্যাল ছিল, এরকম সিগন্যাল ছিল, আর এখানে যেমন আছে ঠিক এরকমই আছে। এই স্টেশন থেকে এই স্টেশন প্রত্যেকটা গাড়ি চলতো, তো যখন এখান থেকে ছাড়বে ওইখানে ঢুকবে, তারপরে অন্য গাড়ি যাবে। অ্যাবসলিউট ব্লক সিস্টেম অটোমেটিক করব। অটোমেটিক করার সময় কি হবে, আমার যেহেতু গাড়ি মার কাছে বেশি গাড়ি চালাতে হবে, তো আমি এটা অটোমেটিক করব। অটোমেটিক করার সময় এই পুরো ব্লক সেকশনটাকে আমি ছোট 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 সিগন্যালিং সেকশনে ভাগ করে দেবো। কিভাবে দেখো, এই একটা ভাগ করলাম, এই একটা ভাগ করলাম, এই একটা ভাগ করলাম, এই একটা ভাগ করলাম, এই একটা ভাগ করে দিলাম। কতগুলো হলো? মোটামুটি 1-1 কিলোমিটার ডিসটেন্স এটা থাকে। আর প্রত্যেকটা ভাগের জন্য, প্রত্যেকটা ভাগে এন্ট্রি করার জন্য কিংবা প্রত্যেকটা ভাগে এন্ট্রিকে কন্ট্রোল করার জন্য একটা করে অটোমেটিক সিগন্যাল লাগিয়ে দেওয়া হলো। অটোমেটিক সিগন্যালগুলি 4 এক্সপেক্টেড হয়, 1 2 3 4, 1 2 3 4, এরকম ভাবে 4 এক্সপেক্টেড হয় অটোমেটিক সিগন্যাল। এবারে আমাকে আরো কিছুটা মডিফিকেশন করতে হবে। স্টেশনে কেমন দেখো, এই তিনটা আছে, এখানেও তিনটা আছে, এইদিকে এরও তিনটা আছে, এর দুটো আছে। তো এইগুলোকে আমাকে ঠিক সেম এরকম 4টা করে বানাতে হবে।
এটাকে তিনটা পরে একটা দিলে চারটা হয়ে গেল। এখানে দেখো তিনটা আছে, এর মাথায় আরেকটা দিতে হবে। এখানে কটা আছে? তিনটা। এখানেও আরেকটাই হয়ে যাবে। লুপ লাইনে ঢোকার জন্য যেমন আছে ওরকম থাকবে। কেবল লুপ লাইনের স্টার্টার, এর কোনো চেঞ্জ হবে না। এর এই দুটি আছে, দুটি হবে। এখানেও চার, এখানেও চারটা লেগে যাবে, এখানেও চারটা হয়ে যাবে। এটা কি? এখানেও চারটা লেগে গেল, এরকম সবগুলোতে। এবারে আবার প্রথমে কি কি সিগন্যাল ছিল স্টেশনে? কেবল এইগুলো যে আছে, এই সিগন্যালগুলোকে আমি নতুন বসালাম এখানে, ঠিক আছে না? তো এটাকে এই ডিসটেন্স সিগন্যালটাকে সঙ্গে ধরে নিতে হয়। আগের সিগন্যাল কোনটা আছে? এইটা আর এটা আগের সিগন্যাল আছে। এটা আছে, আর এখানে দেখো তোমার এইদিকে মানে এই সিগন্যাল, এই সিগন্যাল, এই সিগন্যাল, এগুলো সব প্রথমে এরকম ছিল। এই তিনটা সিগন্যাল এর চরিত্র আলাদা থাকে। এই সিগন্যাল ভিতরে যতগুলো সিগন্যাল আছে, একে একটি টিন প্লেটে এইভাবে এ লিখে দেওয়া হয়, টিন প্লেটে, ঠিক আছে? সবগুলো সিগন্যালের উপরে এ মার্কার লাগানো থাকে। এ মার্কার মানে এটা কি সিগন্যাল? অটোমেটিক। অটোমেটিক সিগন্যাল। এগুলো সব কারোর কন্ট্রোলে থাকে না, এরা নিজেরা অটোমেটিক্যালি কাজ করে। কি করে? এর পিছনে ট্র্যাক সার্কিট লাগানো আছে। যখন ট্র্যাক সার্কিটের উপরে গাড়ি চেপে যায়, তো সিগন্যাল কেটে যায়। তারপরে 120 মিটার আর একটা ট্র্যাক আছে, যখন ওটা পার হয়ে যায়, তো তখন এই সিগন্যালের সঙ্গে, এই ট্র্যাকের সঙ্গে এই সিগন্যাল জড়িত। তো তখন এই সিগন্যালটা অ্যাসপেক্ট চেঞ্জ হয়। এ লাল থাকলে অন ইয়েলো হয়, অন ইয়েলো থাকলে ডবল ইয়েলো হয়ে যায়। যত গাড়ি আগে যেতে থাকে, এগুলো পিছনে চেঞ্জ হতে যায়, ঠিক আছে? এক একটা করে পার হয়, এক একটা করে চেঞ্জ হতে থাকে। তো এই যে তিনটা সিগন্যাল, আগে যে তিনটা সিগন্যাল ছিল স্টেশনে, এখন মনে করো যদি এরকম সব সিগন্যাল থাকে, তাহলে তো সব গাড়ি এই লাইন থেকে ধুরু চলে যাবে। গাড়িকে তোমাকে দাঁড় করাতে হবে। যার জন্য তিনটা সিগন্যাল কি, হোম, স্টার্টার আর অ্যাডভান্স স্টার্টার, এই তিনটা সিগন্যালকে একটু আলাদা সিস্টেমে করা হয়েছে। কিরকম? এই সিগন্যালগুলিতে এটার নিচে এরকম একটা বক্সা টাইপের লাগানো হয়, আর এতে একটা এ মার্কার এটাতেও থাকে, কিন্তু এরকম লাইট দিয়ে, ছোট ছোট লিড লাইট দিয়ে এ মার্কার বানানো থাকে, আর ওটাকে জ্বালানো নিভানো যায়, ঠিক আছে? স্টেশন মাস্টার হাতে সুইচ থাকে, চাইলে স্টেশন মাস্টার জ্বালিয়ে দেবে। আমি দেখো এরপরেই মনে করো মেল লাইন থেকে সব 4-5টা গাড়ি থ্রু যাবে, তখন স্টেশন মাস্টার কি করবে? এই এ ইলুমিনেটেড এ মার্কার, একে বলে ইলুমিনেটেড এ মার্কার, ঠিক আছে? এই এ মার্কারটা সুইচ জ্বেলে দেবে। এরও যে এ মার্কার আছে, এটা সুইচ জ্বেলে দেবে। আমি এইবারে কি হবে? এই সবগুলো সিগন্যাল যে আছে একই রকম কাজ করবে, অটোমেটিক হিসাবে কাজ করবে। আর এই সিগন্যালটাকে চাইলে স্টেশন মাস্টার এ মার্কার সুইচটা অফ করে দেবে, তো সঙ্গে সঙ্গে রেড চলে আসবে, ঠিক আছে? আর না হলে গ্রিন দেখাবে। অটোমেটিক সিগন্যালের নরমাল অ্যাসপেক্ট গ্রিন। যখন কোনো গাড়ি থাকে না, এরা কি দেখাবে? গ্রিন, ঠিক আছে? তো এই যখন এ মার্কার লাগিয়ে দেবে, তখন এই দুটো সিগন্যালও গ্রিন দেখাবে। কন্ট্রোলার বললো যে ভাই তোমার যে ওই গাড়িটা আসছে, ওই গাড়িটা, ওটাকে 2 নম্বরে নিয়ে যাও, 2 নম্বরে নিয়ে যাও। তখন কি করবে স্টেশন মাস্টার? কি করবে? এ মার্কার, যে এটা তো এ মার্কার আছে বক্সে, এ মার্কারটা অফ করে দেবে, ঠিক আছে? অফ করে দিলে কি হবে? এটা ডেঞ্জার হয়ে যাবে, রেড হয়ে যাবে। যদি এ রেড হয়, সব গ্রিন ছিল, এদিকে যত ছিল সব কিন্তু গ্রিন ছিল, তো যখনই এ বন্ধ করে দিল, তখন এ রেড হয়ে গেল। যখনই এ রেড হবে, এ কি হবে? সিঙ্গেল ইয়েলো হবে, আর এ হবে ডাবল ইয়েলো, আর এ গ্রিন। এরকম থাকবে। গ্রিন তো সব ছিল, এর কিছু চেঞ্জ হবে না। এ গ্রিন থেকে ডাবল ইয়েলোতে চলে আসবে, এ গ্রিন থেকে ওয়ান ইয়েলোতে চলে আসবে, ঠিক আছে? এরপরে কি করবে স্টেশন মাস্টার? এই লাইনটা সেট করার পরে এই সিগন্যালটি লোয়ার করে দেবে। লুপ লাইনে গাড়ি নেওয়ার সেম সিস্টেম, নরমালি আগে যেমন আমরা করেছি সেরকম। এই ওয়ান ইয়েলো জ্বলবে আর লুনার জ্বলবে। এইবারে দেখো যখনই সিগন্যাল লোয়ার করবে, এই ওয়ান ইয়েলো এ জ্বললো, তাহলে এ কি হবে? ডবল ইয়েলো, ছিল না, ডবল ইয়েলো হবে, চলে আসবে। এ কি ছিল? গ্রিন হয়ে যাবে। ডবল ইয়েলো ছিল, এই ডবল ইয়েলো ছিল গ্রিন হয়ে যাবে, ঠিক আছে? একটা বাড়লো, একটা সিগন্যাল দিয়ে। তো এইভাবে গাড়িটা ধীরে ধীরে এখানে গাড়িটা এলো। আসার পরে কন্ট্রোলার বললো যে ভাই আমার তোমার 5টা গাড়ি থ্রু যাবে। তখন কি করবে? এই মার্কারটা আবার জ্বালিয়ে দেবে।
যখনই এ মার্কার জ্বালিয়ে দেবে আগের সিগন্যালগুলো সব গ্রিন গ্রিন আছে, তখন কি হবে, এও গ্রিন হয়ে যাবে, এও গ্রিন হয়ে যাবে, এও গ্রিন, সব গ্রিন হয়ে যাবে। গাড়ি দ্রুত পার হতে থাকবে একটা করে একটা। কিভাবে একটা গাড়ি পার হবে, এইখান থেকে যখনই কোনো গাড়ি এই সিগন্যালটি পার হয়ে যাচ্ছে, মনে করো এখান থেকে আমরা ধরলাম এই সিগন্যালটি যখন গাড়ি পার হলো, তো এই সিগন্যাল রেড হয়ে যাবে। রেড হয়ে গেলে এই সিগন্যালটা থাকবে ওয়ান ইয়েলো, এ হয়ে যাবে ডাবল ইয়েলো। আচ্ছা, গাড়িটা আগে চলে গেল, এইখানে চলে গেল, এইখানটা পার হবে এর পিছনে 120 মিটার। যখন গাড়িটা পেরিয়ে যাবে পুরো গাড়িটা, তখন এর পরের সিগন্যালটা এ রেড থাকবে, এ ওয়ান ইয়েলো, এ ডাবল ইয়েলো, গ্রিন হয়ে যাবে। ঠিক আগে এই সিগন্যালটা যখন পেরিয়ে এর পিছনে 120 মিটার পেরিয়ে যাবে গাড়িটা, তখন Yellow. এ রেড থাকবে, এ ওয়ান ইয়েলো থাকবে, এ ডাবল ইয়েলো, গ্রিন গ্রিন, এরকম ভাবে পরপর পরপর হতে থাকবে। ঠিক আছে, যে রেড এর পিছনে ওয়ান ইয়েলো, তারপর ডাবল ইয়েলো, তারপরে গ্রিন। তো এবারে আমি একটার পর একটা গাড়ি এখানে ছাড়তেই থাকবো, আমার কোনো গাড়ি দাঁড়াবে না স্টেশনে। ঠিক আছে, এই সিস্টেম হচ্ছে অটোমেটিক সিগন্যালিং সিস্টেম। বোঝা গেল একটু? অটোমেটিক সিগন্যালিং সিস্টেম। এই সিস্টেমে গাড়ি আমরা কখন চালাই, কখন করি, যখন ট্রেন মুভমেন্ট বেশি থাকে, গাড়ি চালাতে হয়। অনেক মালগাড়িও চলছে, কোচিং ট্রেন চলছে, ট্রেন বাড়ছে তো ধীরে ধীরে না, যত লোক বাড়ছে তত প্যাসেঞ্জার ট্রেন বাড়াতে হচ্ছে। আর লাইন তো আর বাড়ছে না, লাইন তো সেই রকমই আছে। তো প্রত্যেকটা সিস্টেমকে চেঞ্জ করা হয়। ঠিক আছে, তাহলে এখানে স্টেশন মাস্টার পারমিশন লাগবে না লাগবে না? কোনটা? এই সিস্টেমে অটোমেটিক হবে তখন পারমিশন হবে। এই সিস্টেমে স্টেশন মাস্টারের পারমিশন দিলাম না, কি বলতে স্টেশন মাস্টার তাহলে পারমিশন লাগবে না লাগবে না? মানে লাইন ক্লিয়ার লাইন ক্লিয়ার নেওয়ার দরকার হবে না, লাইন ক্লিয়ার নেওয়ার দরকার হবে না। কেবল এখন তো টিএসআর লেখাও বন্ধ করে দিয়েছে, এত গাড়ি চলে না, স্টেশন মাস্টারদের অত লিখতেও পারে না, টিএসআর লেখাও বন্ধ করে দিয়েছে। এ কেবল গাড়ি চলে যায় যখন কন্ট্রোলকে বলে দেয় এই গাড়িটা গেল, আগের স্টেশনকে বলে দেয় এটা গেল, ওইটুকুই। যখন কোনো গাড়িকে লুপ লাইনে দাঁড় করানোর দরকার আছে, কন্ট্রোলার বলে দেয় যে ভাই এই গাড়িটাকে ধরে নাও, পিছনে শতাব্দী আসছে, তুমি এই গাড়িটাকে লুপ লাইনে রেখে দাও বা অমুক নম্বরে ঢোকাও, তখন স্টেশন মাস্টার ওই লাইন চেঞ্জ করে ওই গাড়িটা ঢোকালো এই সিস্টেমে, ফির আবার থ্রু করে দিল রেল লাইন। ঠিক আছে, ওই সিগন্যালটিকে বলা হয় অটোমেটিক অটোমেটিক। ভিতরে গুলো যেটা বক্সের ভিতরে আছে, ওই তার বাইরে যে সিগন্যাল দুটো এদিকে আছে, ওদিকে স্টার্টার, অ্যাডভান্স স্টার্টার, এদিকে হোম, এই তিনটি সিগন্যাল হচ্ছে সেমি অটোমেটিক সিগন্যাল। সেমি অটোমেটিক সিগন্যাল এর ইলুমিনেটেড এ মার্কার থাকে, মানে জ্বলবে, যে এ মার্কারকে জ্বালাতে হয়। আর ওটা টিন প্লেটে থাকে, টিন প্লেটে থাকে মানে ওটা সবসময় জ্বলতেই থাকে, ফ্লুরোসেন্ট দিয়ে বানিয়ে দেয় এ, যাতে লাইট পড়ে যখন তখন ক্লিয়ার বোঝা যায়। ঠিক আছে, তো সেকশনের অটো সিগন্যাল যেগুলো আছে সেগুলোতে এ মার্কার লাগানো থাকে, টিন প্লেটে এ মার্কার লাগানো থাকে। আর ইলুমিনেটেড এ মার্কার যেটা ইলেকট্রনিক্স লাইটগুলো দিয়ে বানানো হয়, যার সুইচ স্টেশন মাস্টারের হাতে থাকে, এগুলোকে কখনো আমি অটোমেটিক সিগন্যাল হিসাবে ব্যবহার করি। গাড়ি থ্রু থ্রু যাচ্ছে যখন, এগুলো সব অটো সিগন্যাল হয়ে যাবে, জ্বালিয়ে দিলাম এ মার্কার, তো অটো সিগন্যাল হয়ে গেল। যখন আমি ম্যানুয়ালি ইউজ করবো তখন এ মার্কার বন্ধ করে দেবো, তো আমার আগের যে সিগন্যাল ছিল সেই সিগন্যাল হয়ে যাবে, রেড আসবে। ঠিক আছে, স্যার অটোমেটিক সিগন্যাল থেকে ট্রাক সার্কিট কত দূরে লাগানো? ট্রাক সার্কিট লাগানো থাকে 120 মিটার। ওই ট্রাক সার্কিট দিয়ে কন্ট্রোল, ওই ট্রাক সার্কিট না, হোম সিগন্যাল পার করার পরে 13 মিটারে একটা সার্কিট থাকে, যেটাকে ওই সিগন্যালটাকে ডেঞ্জার করে দেয়। তারপরে 120 মিটার পরে যে ট্রাকটা থাকে সেটার সঙ্গে আগের সিগন্যালটা জড়িত থাকে, আগের সিগন্যালের একটা ট্রাকের সঙ্গে এই ট্রাকটা জড়িত আছে। আচ্ছা, মানে সামনের দিকে ট্রাক সার্কিট থাকবে না এইদিকে থাকবে? সামনে এই দিকেই থাকে। দেখো এই সিগন্যালটা মনে করো তোমার এই সিগন্যালটা পার করছে 13 মিটার ভিতরে একটা ট্রাক আছে। ঠিক আছে, আমি এখানে দেখিয়েছিলাম 120 মিটার, 120 মিটারে একটা ট্রাক আছে। এই 120 মিটারের ট্রাকটা এই সিগন্যাল এইখানকার ট্রাকের সঙ্গে জড়িত। ঠিক আছে, এই যে ট্রাকটা এখন এইখানটায় গেলে লাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইখানটায় যখন গাড়ি যাচ্ছে লাল হয়ে যাচ্ছে। এবার লাল হয়ে যাওয়ার পরে
ফির আগে এই ট্রাকটার উপরে এই ট্রাকটা যখন ক্লিয়ার করছে তখন আগে যে অকুপাই করে এসেছিল এখানে এই ট্রাকটা সার্কিটের একটা পয়েন্ট এখানে থাকে এখানে যখন ক্লিয়ার অকুপাই করেছিল এই অকুপেশনটা ছাড়লো কখন এইখানে যখন এইখান থেকে নেমে গেল গাড়িটা 120 মিটার পার করে নেমে গেল তো তখন সরি একটা এক সিগন্যালটা পার করে দিই এই নেক্সট সিগন্যালটা ঠিক আছে সরি এটা না পিছনের সিগন্যালটা এই যে 120 মিটারের ট্রাক আর এইখানে ট্রাক এই 120 মিটারের ট্রাকটা যখনই পার হয়ে যাবে তখনই এই ট্রাক এর সঙ্গে জড়িত আছে এই সিগন্যালটা কানেক্টেড আছে এই সিগন্যালটার অ্যাসপেক্ট চেঞ্জ হয়ে যাবে আর লাল হবে কখন এটা যখন এইখানে ট্রাক সার্কিটটাকে ও টাচ করবে ওর উপরে যাবে সিগন্যালটা পার হয়ে যখনই এর উপরে যাবে তখনই ডেঞ্জার হয়ে যাবে তখন দেখো এট এ টাইম কিছুটা সময় এও রেড থাকবে আর এও রেড থাকবে তোমাকে বুদ্ধি মানে ইয়ে করার জন্য বিভ্রান্ত করার জন্য এরকম কোশ্চেন করে পরপর গাড়ি যাচ্ছে পরপর দুটো সিগন্যাল রেড কখন হবে দুটো সিগন্যাল কখন হবে যে তোমাকে বলবে যে একটা সিগন্যাল পার করে অটো সিগন্যাল পার করে যখন সম্পূর্ণ 120 মিটার পুরো গাড়িটা পেরিয়ে না যাচ্ছে তত সময় অবধি দুটো সিগন্যাল রেড থাকবে কারণ এইখানে আসলে রেড হয়ে যাচ্ছে গাড়ি যখন এখানে ছিল তখন এই গ্রিন ছিল ঠিক আছে গাড়ি যখন এটা পেরিয়ে গেল তো এইখানে টাচ করার পরই এ রেড হবে তার আগে অবধি গ্রিনই থাকবে মনে করো ইঞ্জিন পেরিয়ে গেছে তাও গ্রিন যখনই টাচ করবে ট্রাকে তখন গ্রিন হয়ে যাবে এই রেড হয়ে যাবে তো এই ক্ষেত্রে এখানে যখন এলো টাচ করলো তখন এটাও রেড পিছনে একটা রেড আছে এটাও রেড এবারে 120 মিটার যেই পেরিয়ে যাবে তখন এ অনিয়ম হয়ে যাবে 120 মিটার পেরালে এ অনিয়ম হয়ে যাবে ঠিক আছে ঠিক এরকম ভাবে হতে যায় দুটো করে ট্রাক আছে একটা ট্রাক পিছনের ট্রাকের সঙ্গে যুক্ত আবার আগের সিগন্যালটা পেরিয়ে যাবে যখন 120 মিটার যেই পার করে যাবে তখন এই সিগন্যালটার অ্যাসপেক্ট চেঞ্জ হবে এইটা যখন পুরোটা পেরিয়ে যাবে এই পাশেটা যখন একটা গ্রিন হয়ে যাবে ওই পাশেটা যখন পুরোটা 120 মিটার পার করে যাবে তখন এই পাশেটা একটা গ্রিন হয়ে যাবে গ্রিন না একটা করে হবে তো এটা প্রথমে ওয়ান ইয়েলো হবে তারপরে সিগন্যালটা ডবল ইয়েলো থাকবে তারপরে এটা গ্রিন তো এক একটা করে এগাবে যখন তখন যেটা পার করবে সেটা রেড তারপরটা ওয়ান ইয়েলো তারপরটা ডবল ইয়েলো তারপরটা গ্রিন আবার একটা বেরোলো যেটা এখন ডবল ইয়েলো আছে ওটা গ্রিন হয়ে যাবে ওয়ান ইয়েলোটা ডবল হয়ে যাবে পরপর হতে যাবে এইভাবে এক একটা সিগন্যাল পার করছে আর ওর পিছনে যেটা লাল থাকতো লালের পিছনে ওয়ান ইয়েলো তার পিছনে ডবল ইয়েলো তার পিছনে গ্রিন তো যখন একটা পার করে যাবে তখন এরকম চেঞ্জ হতে আসবে দেখা যাচ্ছে গাড়িটা পেরিয়ে গেল 10 মিনিট বাদে পুরো সেকশন দিয়ে আছে আবার গ্রিন হয়ে যাবে ঠিক আছে তো ডবল ইয়েলো থাকলেও গাড়ি পার করে যায় সিঙ্গেল ইয়েলো তো গাড়ি পার করে যায় কখনো কখনো রেডেও গাড়ি পার করে যায় ওটা এক নিয়ম আছে রেডে গাড়ি পার করার ঠিক আছে এটা দুটো সিস্টেম মোটামুটি দুটো সিস্টেম সম্বন্ধে বোঝা গেল একটা হচ্ছে ব্লক সেকশনে এট এ টাইম একটি গাড়ি যেটা আমাদের সব জায়গাতে চলে অল ইন্ডিয়াতে এটাই চলে আর একটা হচ্ছে অটোমেটিক ব্লক সিগন্যালিং সিস্টেম যেখানে একটি সেকশনে একের অধিক গাড়ি থাকতে পারে এখানে লাইন পুরো লাইনটা সার্কিট করা থাকে সেকশনকে ছোট ছোট ব্লক সিগন্যালিং সেকশনে ভাগ করে দেওয়া হয় প্রত্যেক ব্লক সিগন্যালিং সেকশনে প্রবেশ কন্ট্রোল করার জন্য একটি অটোমেটিক সিগন্যাল লাগানো থাকে স্টেশনের সিগন্যালগুলো সেমি অটোমেটিক হয় যেগুলোকে ম্যানুয়ালি ইউজ করতে পারি আমরা আর অটোমেটিকও ইউজ করতে পারি ঠিক আছে মোটামুটি বন্দে ভারত ট্রেন একটা এসেছিল পাঁচমাটিতে ছিলাম তো যেটা প্রেশার পাইপ দিয়ে তো ওইটা এখন প্রেশারটা লাগানো ছিল তো বুকে লাগানো নেই কিন্তু তার দিয়ে বাঁধা ছিল তো ওইখানে এখন কোনো কারণে খুলে যায় ড্রাইভার বুঝতে পারে তো ওইখানে গাড়িতে দাঁড় করে দিয়েছে তো ওই জায়গা আমাদেরকে ডাকে তো আমরা ওইটা লাগাতে যাই তো ওই লাগানোর পরে গাড়িটা ছেড়ে দিল তো আবার প্রেশার পরে যদি খুলে যায় সে দোষটা কার হবে তোমার ওটা লাগানোই না তুমি লাগিয়ে দিয়েছো তো দোষের কিন্তু ওইটা লাগানো তার দিয়ে বাঁধানো ছিল ওই কাজটা তোমার না ওই গাড়ি কি গাড়ি ছিল বন্দে ভারত আছে বন্দে ভারতে যে গাড়িতে গ্যারেজের স্টাফ থাকে ট্রেড লাইটিং স্টাফ থাকে কোনো কিছু হলে ওই স্টাফরা অ্যাটেন্ড করে
টেল লাইটিং স্টাফ ও জাম্পার থাকে, ইলেকট্রিক জাম্পার খুলে দেয়, তারপরে ওই গাড়িতে যা যা কিছু কাজ আছে সবগুলো গ্যারেজ বানানো আছে, গ্যারেজরা করে। এখনো অপারেটিং স্টাফ দিয়ে ওই কাজ করানো হয় না। কিন্তু ওইভাবে ওই তার বেঁধে আবার তাকে ছেড়ে দেওয়া হয়। এবারে তোমাদের টেকনিক করে দিয়েছে, যারা যাদের ডিউটি ছিল তারা গাড়িতে ঘুমোচ্ছিল। প্রত্যেকটা গাড়িতে এখন ক্যারেজ স্টাফ দেওয়া থাকে, টেল লাইটিং স্টাফ থাকে, ক্যারেজ স্টাফ থাকে, ইলেকট্রিক স্টাফ আর ক্যারেজ স্টাফ থাকে। না না ওরা আছে, কোনো রকম প্রবলেম হয় না। হান্ড্রেড আলি সিস্টেমে কিভাবে গাড়ি চলে? একটা সেকশন একটাই অ্যাক্সেল হান্ড্রেড আলি সিস্টেম হচ্ছে একটা সেকশনে এট এ টাইম একটি গাড়ি, ঠিক আছে? কোথায় করা হয় হান্ড্রেড আলি সিস্টেম? কোথায় করা হয়? যেখানে ট্রেন মুভমেন্ট খুব কম থাকে, সকালে একটি গাড়ি, বিকালে একটি গাড়ি। রেল লাইন তো ডিমান্ডে তৈরি হয়ে যায়, পাবলিক ডিমান্ড থাকে, সবাই চায় আমাদের ঘরে দুয়ারে রেল চলুক। তো রেল যখন চালু হয় তো সেখানে এটা দেখা হয়, রেলের তো বিজনেস, দেশ সেবার সঙ্গে সঙ্গে রেলেরও বিজনেস। তো যদি দেখা যায় যে এখান থেকে কামাই কিছুই নেই, তখন সস্তা সিস্টেমে গাড়ি চালানোর চেষ্টা করে, এবং যখন পাবলিক প্যাসেঞ্জার কম হয় তো সকালে একটি গাড়ি, বিকালে একটি গাড়ি, এরকম যেখানে চলে সেখানে অন ট্রেন অনলি সিস্টেমে গাড়ি চালানো হয়। অন ট্রেন অনলি সিস্টেম মানে একটা সেকশনে, সেকশন কাকে বলে প্রথমে বলেছ, অনেকগুলি স্টেশন নিয়ে তো একটা সেকশনে এট এ টাইম একটি গাড়ি থাকবে, ঠিক আছে? মনে করে তোমার একটি স্টেশন আর অন ট্রেন অনলি সিস্টেমের একটা লাইন, মনে করো এখান থেকে ডিমান্ড হয়েছিল, ঠিক আছে? এখানে আমরা 25 কিলোমিটার 20 কিলোমিটারের একটা সেকশন বানালাম, এখান থেকে 20 কিলোমিটার। আর এটা হলো তোমার এই স্টেশন, এটাকে বলে রেল স্টেশন। এই স্টেশন থেকে গাড়িটা চালানো শুরু করবে। এখান থেকে কোনো একটা স্টেশন থেকে তো লাইন বার করতে হবে না? তো এই স্টেশনটা থেকে আমি লাইন বার করলাম, এটা 20 কিলোমিটার দূর অবধি গেছে। আর এই সেকশনে সকালে একটি গাড়ি চলবে, বিকালে একটি গাড়ি চলবে, অত বেশি লোকজন হয় না। ভবিষ্যতের কথা চিন্তা করে জায়গা ডেভেলপ করার জন্য রেল লাইন বসানো হয়। পরবর্তীকালে যদি ওখানে ফ্যাক্টরি কিছু খুলে গেল, লোকজন বসলো, বেশি লোক হলো, তখন বেশি লোক হতে থাকবে, তো সিস্টেম তখন চেঞ্জ করা হবে, স্টেশন বানানো হবে, সিস্টেম চেঞ্জ করা হবে। কিন্তু প্রথমে রেল অত পয়সা খরচ করে একটা স্টেশন বানাতে হলে 4টা স্টেশন মাস্টার, একটা স্টেশন ম্যানেজার, 5-6 জন স্টাফ, এসব স্টেশনে রাখতে হয়। জানগার স্লিপার থেকে শুরু করে সবকে রাখতে হয় স্টেশনে। একটা স্টেশনে অনেক খরচা হয় রেলে, যার জন্য কি করে এই স্টেশন তৈরি করে না এখানে, বাদবাকি স্টেশনের বাদবাকি সবই তৈরি হয়। যেমন এখানে একটা হল্ট আছে, এখানে একটা মানে স্টেশন আছে, এখানে একটা স্টেশন করা হলো 20 কিলোমিটার জায়গা, 4-5টা, আর এটা মনে করো লাস্ট স্টেশন, এটা এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, এখানে লাস্ট স্টেশন। তো এইভাবে এই যে প্রত্যেকটা স্টেশনে 10টা 12টা 15টা স্টেশন তৈরি হয়। তো এখানে যদি আমি ফুল স্কেলের স্টেশন বানাই তাহলে এখানে আমাকে অনেক খরচা করতে হবে। আর গাড়ি চলবে কি সকালে একটা বিকালে একটা, ওইটাই যথেষ্ট। তো তখন কি করা হয়, এইগুলোকে সব হল্ট স্টেশন বানানো হয়, প্যাসেঞ্জার সবগুলো। লাস্ট স্টেশনে কেবল একটা পয়েন্ট ক্রসিং থাকে, আর কোথাও কোনো পয়েন্ট ক্রসিং থাকবে না, একদম স্ট্রেট লাইন চলে যাবে, কোনো রকম পয়েন্ট ক্রসিং থাকবে না। যদি কোথাও বানানো হয় তাহলে ওকে নাট বোল্ট করে চাবি স্টেশন মাস্টারের কাছে জমা করতে হবে, এই বেজ স্টেশনের স্টেশন মাস্টারের কাছে। এখানে মনে করো একটা পয়েন্ট বানানো হয়েছিল, কোনো রকম পারমিটেড নয় পয়েন্ট, এই স্ট্রেট লাইন যাবে, লাস্ট স্টেশনে কেবল পয়েন্ট থাকবে, কারণ এখানে ইঞ্জিন ঘোরানোর জন্য ব্যবস্থা করা হয় লাস্ট স্টেশন। ওখানেও স্টেশন মাস্টার কেউ থাকবে না, স্টেশন মাস্টার কেবল এই স্টেশনে আছে, এট এ টাইম একটা গাড়ি এই সেকশনে থাকবে। এটা হলো অন ট্রেন অনলি সিস্টেম, প্রত্যেকটা প্যাসেঞ্জার হবে,
এই গাড়িটা কিভাবে যাবে দেখো, এইখানে সিগন্যাল আছে, এটাতে লুনার কোন দিকে হবে, এইদিকে লুনার হবে। যখন এই গাড়িটা এখান থেকে এইদিকে বার হয়ে যাবে ওর জন্য লুনার দেওয়া থাকবে। এইখানে থাকলো একটা সিগন্যাল, এটা তো এইদিকে লুনার থাকবে, কারণ এই গাড়িটা এসে এইদিকে বেরিয়ে যাবে। এবারে এইখানে একটা অ্যাডভান্স স্ট্যাটাস সিগন্যালও দেওয়া থাকে। সিগন্যালগুলি কিন্তু সব এই স্টেশনের কন্ট্রোলে। অ্যাডভান্স ডাটা সিগন্যাল করতে, অ্যাডভান্স ডাটা লোয়ার করতে হলে আগের স্টেশন থেকে পারমিশন নিতে হয়, অথরিটি টু প্রসিড ব্লক ইনস্ট্রুমেন্ট নিতে হয়। তো ওখানে আছে কিছু না। তো এই অ্যাডভান্স ডাটার সিগন্যালটা অ্যাডভান্স ডাটার হিসাবে ট্রিট হয় না এখানে। এখানে জাস্ট একটা সিগন্যাল, গাড়িটা যাওয়ার জন্য সিগন্যাল একটা। এই দিক থেকে যখন গাড়িটা আসবে তখন এখানে একটি সিগন্যাল দেওয়া থাকে এই লাইনে গাড়িটা আসার জন্য। তো এইখান থেকে গাড়িটা লাস্ট স্টেশনে যাবে আর ওইখান থেকে আসবে। সকালে একবার গেল, সব স্টেশনে নেমে দেবে, আবার চলে এলো, বিকালে আরেকবার গেল, আবার চলে এলো, হয়ে গেল ট্রেন মুভমেন্ট। ট্রেনও চললো, আমার পয়সাও খরচা করতে হলো না বেশি। এবার কিভাবে চলে, গাড়িটা এখানে যখন থাকে টাইম টেবিল থাকে, টাইম টেবিলে গাড়িটা চলার সময় থাকে। সেই টাইম টেবিল অনুযায়ী স্টেশন মাস্টারকে এই গাড়িটাকে চালাতে হবে। এই একটা দুটো সিগন্যাল ওকে লোয়ার করতে হবে। তার আগে স্টেশন মাস্টারকে কতগুলো জিনিস দেখতে হবে। এই গাড়িটা চলার জন্য কি কি লাগবে, গাড়িটার চলার টাইম হতে হবে, ঠিক আছে। গার্ড ড্রাইভার এখানে আসবে, গাড়িটাতে চার্জ নেবে এবং গাড়িটা চলার টাইম হতে হবে। পাবলিক টাইম টেবিল যেটা আছে, পাবলিক টাইম টেবিল অনুযায়ী গাড়িটাকে চালাতে হবে। এর আগে স্টেশন মাস্টার যা যা দরকার সব ড্রাইভার গার্ডকে হ্যান্ডওভার করবে। একটা গাড়ি চালানোর জন্য কাগজ কি লাগে, প্রথম হচ্ছে ব্রেক পাওয়ার সার্টিফিকেট, যেটা বলেছিলাম সকালে, ওটা ক্যারেজ ওয়ালারা দেয়। ব্রেক পাওয়ার সার্টিফিকেট লাগবে। দ্বিতীয় হচ্ছে ভেহিকেল গাইডেন্স লাগবে। ভেহিকেল গাইডেন্স যে পয়েন্টস তৈরি করে, টিএনসি স্টাফ থাকে, ওরা তৈরি করে। এইটাতে যতগুলো বগি আছে ওর নাম্বার লেখা থাকে, আর কত লোড আছে টোটাল, এগুলো লেখা থাকে একটা, ঠিক আছে। ওকে ভেহিকেল গাইডেন্স বলে। এই দুটো জিনিস দিবে। তারপরে দেখবে কস্টম অর্ডার, ঠিক আছে। এই সেকশনে যাওয়া আসা বোথ সাইড কস্টম অর্ডার লিখে দেবে, কোথায় কত স্পিডে গাড়িটা যাবে। এই তিনটা জিনিস হলো, টাইম হয়ে গেল গাড়ি। এরপরে স্টেশন মাস্টার সিগন্যাল লোয়ার করবে। সিগন্যাল লোয়ার করলে কি গাড়িটা যাবে? একটি জিনিস তো ওকে দেওয়া হয়নি, অথরিটি টু প্রসিড। অথরিটি টু প্রসিড ছাড়া কোনো গাড়ি এগোতে পারে না। এই সিগন্যালটা লোয়ার করে দিয়ে ড্রাইভারকে বললাম, যা ভাই অথরিটি টু প্রসিড দিয়ে দিয়েছি, ড্রাইভার যাবে না। ড্রাইভার বলবে, আমাকে বোকা পেয়েছো, তুমি যে অথরিটি টু প্রসিড এটা লোয়ার করে দিচ্ছ, তুমি লাইন ক্লিয়ারটা নিলে কার থেকে? ওখানে কেউ আছে? আগে স্টেশনে কেউ আছে? নেই। তাহলে লাইন ক্লিয়ার নিলে কার থেকে যে তুমি আমাকে দিচ্ছ? লিখিত দিতে হবে। লিখিত দিতে হবে মানে একটা লেখা থাকে, কিসে? একটা মেটালিক ব্যাস থাকে, ওতে খোদাই করা থাকে, একটা মেটালের উপরে ব্রোঞ্জের থাকে, ওর উপরে লেখা থাকে এই স্টেশনের নাম থাকে, আর ওই লাস্ট স্টেশনের নাম থাকে, ড্রাইভারকে বলা থাকে, মানে ওটাকে খোদাই করে করে লেখে যে তুমি এখানে যাবে গাড়ি নিয়ে, আবার সিস্টেম অনুযায়ী আবার গাড়ি নিয়ে এই স্টেশনে আসার জন্য তোমাকে অথরাইজ করা হলো, ঠিক আছে, ঠিক আছে। এই মেটালিক ব্যাসটা ড্রাইভারের হাতে দেবে আর সিগন্যাল লোয়ার করবে, তখনই এই গাড়িটা স্টার্ট হবে। এখান থেকে ড্রাইভার গার্ডকে বলবে মেটালিক ব্যাস পেয়েছি, মানে অথরিটি টু প্রসিড পেয়েছি, সিগন্যাল লোয়ার হয়ে গেছে। গার্ড লোকজন চাপলো কিনা দেখবে, দেখার পরে সিগন্যাল দেখাবে ড্রাইভারকে। ড্রাইভার গাড়ি স্টার্ট করবে, সিগন্যাল এক্সচেঞ্জ করে দুজনে গাড়ি স্টার্ট করে এখানে এসে দাঁড়াবে। এটা প্যাসেঞ্জার হল্ট, কোনো রেলের লোক নেই এখানে। দাঁড়ানোর পরে লোক নামবে, জিনিসপত্র নামানো হবে, লোক উঠবে, জিনিসপত্র উঠানো হবে। গার্ড সাহেব দেখবে যে সবাই ওঠানামা করলো কিনা। আর এই স্টেশনেরও একটা পাবলিক টাইম টেবিলের টাইম আছে। যদি মনে করো টাইম হয়ে গেছে আর সব লোকজন নামা ওঠা হয়ে গেছে, তখন গার্ড আবার ড্রাইভারকে বলবে স্টার্ট করার জন্য, সিগন্যাল দেখাবে, আবার স্টার্ট করবে। এইভাবে প্রত্যেকটা স্টেশনে স্টপেজ দেওয়ার পরে এইখানটা পয়েন্টের মুখে এসে দাঁড়াবে। এখানে একটা স্টপ বোর্ড লাগা থাকে। গাড়িটা দাঁড়ানোর পরে এই ইঞ্জিন থেকে একজন লোক নামবে, অপারেটিং স্টাফ, যে
এই স্টেশনের স্টাফ গাড়িটার সঙ্গে যায়, ওকে বলা হয় মোবাইল পয়েন্টসম্যান। মোবাইল পয়েন্টসম্যান ও সঙ্গে চেপে যায় ড্রাইভারের সঙ্গে, এখানে নেমে গেল, পয়েন্টটাকে দেখবে সেট আছে কিনা, যে লাইনে নেওয়ার আছে সেট করবে, ক্লাম প্যাডলক করবে আর ড্রাইভারকে সিগন্যাল দেখাবে। ড্রাইভার গাড়ি নিয়ে বেরিয়ে যাবে, স্টেশনে আসবে, এরপরে ওই স্টাফ আবার এখানে আসবে, পাওয়ারটা ইঞ্জিন ঘোরানোর অবস্থা যদি থাকে ইঞ্জিন ঘুরিয়ে ইঞ্জিন লাগাবে, গাড়ি রেডি করবে। আর এইখান থেকে এদেরকে কেউ কোনো স্টেশন মাস্টার বা কন্ট্রোলার কেউ অ্যাডভাইস করবে না এইখান থেকে কখন স্টার্ট করবে, যখন ওদের টাইম হবে, টাইম টেবিল অনুযায়ী স্টার্ট করবে। লোকজন চাপলো, স্টার্ট করে দিল, এই স্টাফটা ঠিক এখানে এসে দাঁড়াবে, দাঁড়িয়ে ড্রাইভারকে সিগন্যাল দেখাবে, পয়েন্ট ক্লাম করে এসে দাঁড়িয়ে ড্রাইভারকে সিগন্যাল দেখাবে, দিয়ে এই পয়েন্ট পার করে দিয়ে গাড়িটাকে দাঁড় করাবে, দাঁড় করিয়ে ক্লাম খুলে নিয়ে আবার গার্ডের সঙ্গে চাপবে আসার সময় ব্রেক ব্যান্ড, ঠিক আছে, এটা চলে আসবে টিম একদম সেম, এখানে দাঁড়াবে, এখানে দাঁড়াবে, এখানে দাঁড়াবে, আর গাড়িটা এই সিগন্যালটি লোয়া থাকলে স্টেশনে চলে আসবে। আসার পরে ড্রাইভারের ফার্স্ট ডিউটি হচ্ছে মেটালিক ব্যাজ যেটা ছিল ওটা স্টেশন মাস্টারকে হ্যান্ড ওভার করা। তাহলে এক ট্রিপ কমপ্লিট, ফির যখন আবার টাইম হবে ঠিক ওই সেম ওইভাবে এই গাড়িটাকে আবার পাঠানো হবে। তাহলে এই সেকশনে একটা লোক ছাড়াই একজন পয়েন্টসম্যানকে দিয়ে পুরো গাড়িটাকে আমরা চালাচ্ছি, এতগুলো স্টেশনে কোনো লোক রাখার দরকার নেই। সিস্টেম অফ ওয়ার্কিং যে আছে এটা পরিবর্তন করা হয় কখন, যখন আমার প্রয়োজন হলো, অনেক গাড়ি বাড়বে, ঠিক আছে, অনেক গাড়ি বেড়ে গেল, তখন আমরা ওখানে একটা স্টেশন করে দিলাম, মাঝে একটা স্টেশন করে দিলাম, স্টেশন মাস্টার বসিয়ে দিলাম, এখানে লুট লাইন হয়ে গেল, দুটো গাড়ি এদিক থেকে একটা যাচ্ছে, ওদিক থেকে একটা আসছে, এখানে ক্রসিং হলো, ঠিক আছে, আমরা দুদিকে দুটো গাড়ি চলে গেল, এইভাবে আস্তে আস্তে ডেভেলপ হয়। আরো যখন বেড়ে গেল ডবল লাইন হয়ে যায়, আস্তে আস্তে যখন বেশি গাড়ি চলবে বা এখানে একটা ফ্যাক্টরি হয়ে গেছে, ওরা বললো আমাকে সাইডিং লাইন দাও, মাল গাড়ি চলতে শুরু হলো, তো আস্তে আস্তে এইভাবে ডেভেলপ হতে থাকে। প্রথমে যখন গাড়ি চালানো হয় এরকম, দীঘা সেকশনটাও এরকমই চলছিল, দীঘা সেকশনে আগে গাড়ি বেশি চলতো না, তারপরে দীঘা সেকশনে যখন এখন অনেক গাড়ি চলছে, দীঘা চলছে, এতে কতগুলো গাড়ি চালাচ্ছে, স্টেশন তৈরি করতে হলো, হল্ট স্টেশন আছে কিন্তু কতগুলো স্টেশনও তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো চেঞ্জ হয়েছে, আগে অল্টারনেট অনলি সিস্টেম ছিল, এখন অ্যাবসলিউট সিস্টেম হয়ে গেছে। অ্যাবসলিউট সিস্টেম আছে, হয়তো কিছুদিন পরে ওই দীঘা সেকশনকে অটোমেটিক বানাতে হবে, এত গাড়ি চলবে, তো ওখান থেকে আরো আগে কোথাও লাইন পার করে দেবে, ওখান থেকে ওখান থেকেই তো নন্দীগ্রামের লাইনটা বেরোচ্ছে, কোথা থেকে? ওই লাইনটা থেকে বেরোচ্ছে স্যার। হ্যাঁ, তো ওই লাইন দীঘা লাইন থেকে নন্দীগ্রাম লাইন আছে। হ্যাঁ, লাইনটা বাসপুর থেকে ওই দেশপ্রাণ দিকটা থেকে বহুত বেরিয়েছে। বড় এলাকাতে রেল নেই, ওই জন্য ওই দিকটাতে রেল লাইন এবার দেখা যাচ্ছে নন্দীগ্রামের সঙ্গে আরো আগে অ্যাটাচ করবে, পুরো এলাকা আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে।